নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2026 সালে, অর্থাৎ তোমরা যারা 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব দশম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে ভলিউম 1 এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে মডেল নাম্বার 1 অর্থাৎ 1 নম্বর স্কুলের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয় যাওয়া যাক। দেখো, প্রথমে আছে বিভাগ ক, একে আছে প্রদত্ত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। উত্তরটা হবে অপশন ক। তোমরা একটু দেখে নিও। 2 এর দাগে দেখো অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। উত্তরটি হবে অপশন খ। 3 দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন ক। প্রশ্নটা আমি পড়লাম না, তোমরা একটু দেখে নিও, তাহলে কি ভিডিওটা একটু ছোট হবে। 4 দাগে দেখো সঠিক জোটটি নির্বাচন করো। এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন গ। পরবর্তী দেখো 5 দাগের যে প্রক্রিয়া কোনো অঙ্গকে দেহাক্ষের নিকটবর্তী হতে সহায়তা করে তাকে বলে অ্যাডাকশন। অপশন খ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন গ। 7 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশন গ, থাইমিন। 8 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন খ। দেখে নাও স্তম্ভ মেলাওটি, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, একটু দেখে নিও। পরে দেখো বিভাগ ক্ষয় কি আছে, শূন্যস্থান পূরণ। ক্রোমাটিন তন্তুর জিনগতভাবে বেশি সক্রিয় অংশ হলো ইউক্রোমাটিন। পরটা দেখো 2 দাগের উজ্জ্বল আলোকে চোখ বন্ধ হওয়া একটি জন্মগত প্রতিবর্ত ক্রিয়া। 3 দেখো এডিএইচ হরমোনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিটাস রোগ হয়। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে। 1 দাগের 2 এর 4 এর উত্তরটা হবে মিথ্যা, 2 এর 5 এর উত্তরটা হবে মিথ্যা, 2 এর 6 এর উত্তরটা হবে সত্য। পরটা দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, দেখো এটা হবে গ। 2 এর 8টা হবে ক, 9টা হবে খ। তোমরা প্রশ্নটা একটু দেখে নিও, এটা সাইনেপস হবে। পরবর্তী দেখো একটি শব্দে বা একটি বাক্যের উত্তর দাও। এক ব্যক্তি উত্তর লেন্সযুক্ত চশমা ব্যবহার করেন, তার চোখে কি ধরনের ত্রুটি আছে। উত্তরটা লিখবে হাইপার মেট্রোপিয়া। 2 এর 11 দেখে উত্তরটা হবে মিশ্র স্নায়ু। পরবর্তী দেখো বিভাগ গ এর প্রশ্ন কি আছে। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিশেষ সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও বাকি বিষয়ে সমস্ত মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে, সেটাও দেখে নিও। কি আছে 3 এর 1 প্রদত্ত বিষয়ের উপর নির্ভর করে ট্রপিক চলন ও ট্যাকটিক চলনের পার্থক্য লেখো। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইতে দেওয়া আছে। আমি তোমাদের পাঠ্য বই থেকে সমস্ত বিষয়ের উত্তরগুলো দেখাচ্ছি, তোমরা অবশ্যই পাঠ্য বই থেকে দেখবে, আশা করি তোমরা সুবিধা হবে। দেখো প্রশ্নের উত্তরটি আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রা থেকে যে পাঠ্য বইটি উত্তর দেখাচ্ছি সেটা হচ্ছে চৌধুরী ভট্টাচার্য আর 7টা লেখা। হ্যাঁ, এই বই থেকে সমস্ত প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি, তোমরা একটু দেখে নিও। পৃষ্ঠা নম্বর হচ্ছে 6 পাঠ্য বইয়ের। পরবর্তী দেখো কি আছে। 2 জায়গায় দেখো একটি কৃত্রিম অক্সিজেন হরমোন নাম লেখো এবং কৃষিতে এর ভূমিকা উল্লেখ করো। এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে 12 পেজে। তোমরা দেখো, দেখে নাও কৃত্রিম অক্সিজেন, দেখে নাও উত্তরটি দেখে নিও। পরবর্তী দেখো কি আছে 3 দাগের মেনিনজেসের অবস্থান উল্লেখ করো, সিএসএফ এর কাজ লেখো। দেখো এখানে আছে মেনিনজেসের অবস্থান মস্তিষ্ক ও সুষমাকাণ্ডকে বেষ্টন করে অবস্থান করে। পরবর্তী প্রশ্নটা ছিল সিএসএফ এর কাজ। দেখো সিএসএফ এর সম্ভবত তাই ছিল, হ্যাঁ সিএসএফ এর কাজ। দেখো এখানে কাজ মোট 2টো পয়েন্ট দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পাঠ্যের পেজ নম্বর হচ্ছে 26। পরবর্তী প্রশ্ন দেখো, এটা তো বললাম 3 এর 4 দেখো পাখির গমনে উড্ডয়ন পালক কিরূপ ভূমিকা পালন করে। তোমাদের প্রতিটা প্রশ্নের পাশে পেজ নম্বর দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও। দেখো প্রশ্নের উত্তরটি, দেখো তাহলে পালকটা এখান থেকে লিখবে। হ্যাঁ দেখে নাও, এখান থেকে এই অবধি লিখবে, উত্তরটি এই পর্যন্ত লিখবে পালক। পরবর্তী দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন ছিল মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে 45 পেজে, দেখে নাও।
এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পেজ নম্বর হচ্ছে 45। পরবর্তী দেখো, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম এবং এক্সোসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে? দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের পেয়ে যাবে 41 পেজে। দেখো 41 পেজের, দেখো এক্সোসেন্ট্রিক দেখে নাও, আর হচ্ছে মেটাসেন্ট্রিক। এখান থেকে এই পর্যন্ত একটা, আর এখান থেকে এই পর্যন্ত একটা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3-6। আর এটা তো বললাম। এবার দেখো বিভাগ ঘয়ের প্রশ্ন। আচ্ছা, এতক্ষণ যে প্রশ্নগুলো দেখালাম এর মান হচ্ছে 2, এটা বলতে আমি ভুলে গেছিলাম। পরবর্তী দেখো বিভাগ ঘয়ের কি আছে, আদর্শ নিউরনের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং প্রদত্ত অংশগুলো চিহ্নিত করো। এখানে দেখো চিহ্নিত নাম দেওয়া আছে, এই পয়েন্টগুলো উল্লেখ করতে হবে। দেখো তোমাদের পাঠ্য বই পেজ নাম্বার হচ্ছে 21, একটু দেখে নিও যেহেতু প্রত্যেকের কাছে পাঠ্য বই আছে। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গ সংস্থানের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলো চিহ্নিত করো। দেখো এই প্রশ্ন উত্তরটি তোমরা পেয়ে যাবে 40 পেজে। দেখো উত্তর। পরবর্তী দেখো 4-2 অথবা দেওয়া আছে, প্রদত্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত নির্দিষ্ট উদ্ভিদ হরমোনের নাম ও ভূমিকা লেখো। একে আছে অগ্রস্থ প্রকটতা। দেখো অগ্রস্থ প্রকটতা, দেখো পেজ নম্বর 8। দেখো অগ্রস্থ প্রকটতা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও পেজ নম্বর হচ্ছে 8। ক্ষয় আছে বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ। এই প্রশ্নের উত্তরটা দেখাবো 10 নম্বর পেজে, এক জায়গায় আছে। আচ্ছা দেখো এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, পেজ নম্বর 10। সবই পাঠ্য বই থেকে উত্তর দেখাচ্ছি। গয় আছে পত্রমোচন বিলম্বিত করা। এটা দেখাবো 11 পেজের 3-1। দেখো পত্রমোচন বিলম্বিত করা, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো কি আছে, আচ্ছা এখানে আছে দূরের বস্তুর দেখার ক্ষেত্রে চোখ কিভাবে উপযোজন সম্পন্ন করে তা রেখাচিত্রের সাহায্যে দেখাও। এই প্রশ্নের উত্তরটা দেখাবো 30 পেজে পাঠ্য বইতে। দেখো দূরের বস্তু দেখার ক্ষেত্রে দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। হ্যাঁ, এই পর্যন্ত পৃষ্ঠা নম্বরটা দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত 3টি হরমোনের নাম ও তাদের একটি করে কাজ লেখো। দেখো এই প্রশ্ন উত্তরটি পেয়ে যাবে 14 পেজে। দেখে নিও পৃষ্ঠা নম্বর হচ্ছে 14 পাঠ্য বইতে। পরবর্তী দেখো কি বলেছে, গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের পার্থক্য। আচ্ছা এখানে দেখো 24-25। আচ্ছা এখানে দেওয়া আছে, দেখো লঘু মস্তিষ্ক আর গুরু মস্তিষ্ক। তোমরা এখান থেকে একটুখানি পার্থক্য নিজেরা দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, অবস্থান আর যোজক। দেখো গুরু মস্তিষ্কের অবস্থান দেওয়া আছে, দেখে নাও, আর লঘু মস্তিষ্কে দেখো অবস্থান দেওয়া আছে। তোমরা এখান থেকে পড়ে নিয়ে একটুখানি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-3 প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখাই। প্রশ্নটা একটু দেখো, চিত্রসহ মেটাফেজ দশার 3টি বৈশিষ্ট্য। মেটাফেজ দশা, তাই তো? দেখো তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে মেটাফেজ দশা। পৃষ্ঠা নম্বর হচ্ছে 47, পাঠ্য বই থেকে দেখাচ্ছি। পরবর্তী দেখো কি বলেছে, প্রদত্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস ও মিওসিসের পার্থক্য। দেখো পৃষ্ঠা নম্বর হচ্ছে 52। দেখো পৃষ্ঠা নম্বর। পরবর্তী দেখো কি বলেছে, ক্রোমোজোম রাসায়নিক উপাদানগুলির নাম সারণের মাধ্যমে লেখো। দেখো প্রশ্ন উত্তরটি এখানে ছক দেওয়া আছে। হ্যাঁ, দেখো তোমরা এই ছকটা অবশ্যই ভালো করে পড়বে, পরীক্ষা খুব আসে এই ছকটা, ভিভিআই দিয়ে রাখলাম, অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী দেখো কোষচক্রে দুটি গুরুত্ব লেখো। গুরুত্ব, তাই তো? দেখো কোষচক্রের গুরুত্ব দেখো সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। কোষচক্রের গুরুত্ব সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি।
আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।